দেখতে দেখতে আবারও একটা বছরের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। আর এই বছরটাও আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এই ভিডিওটা ছিল ক্রিসমাসের আগের দিনের ভিডিও। সেদিন আমাদের চলছিল প্রস্তুতি পর্ব ক্রিসমাসের ডেকোরেশনের জন্য। গোলু যেদিন থেকে আমাদের কাছে এসেছে তারপর থেকে প্রত্যেক বছরই আমরা ক্রিসমাস উপলক্ষে বাড়িটাকে একটু অন্যরকমভাবে সাজাই, আর তারই প্রস্তুতি পর্ব চলছে এখানে। রাতে আর ভিডিও করা হয়নি, করতে শুরু করেছি আজকে সকাল থেকে। গোলুকে সাথে নিয়ে আমরা চলে এসেছি এই ক্রিসমাসের সাজানোটা দেখার জন্য আর তোমাদেরকেও দেখানোর উদ্দেশ্যে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে লিখতে ভুলো না যে কেমন লাগছে এই জায়গাটা সাজসজ্জা। এটা কিন্তু কমপ্লিটলি আমার মাথা থেকেই এসেছে এই আইডিয়াটা। আর দেখো, গোলু কিন্তু ফার্স্টেই দুটো গিফট পেয়ে প্রথমেই একটা গিফট তার ঠামের হাতে ধরিয়ে দিল। তবে তার পিছনে একটা কারণ অবশ্যই আছে। সে দুটো গিফট পেয়েছে দেখে তার ঠাম বলেছিল আমাকে একটা দিবি, আমাকে একটা দিবি। এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে ছোট বক্সটা ছিল সেটা সাত তাড়াতাড়ি ঠামের হাতে ধরিয়ে দেওয়া। কারণ এটুকু ছোট্ট মানুষ হলে কি হবে, এখনকার ছোট মানুষেরা আমাদের বড়দের থেকেও অনেকখানি বেশি বোঝে। তাই তার ধারণা ছিল বড় বক্স মানে হয়তো অনেক সুন্দর কিছু থাকবে। আর সে কন্টিনিউ আমাকে অনেকবার বলেছে আমাকে এত বড় গিফট দেবে, স্যান্টা আমাকে এত বড় গিফট দেবে। আর তাই জন্যই বোধহয় বড় বক্সটা নিজের দায়িত্বে রেখে ছোট বক্সটা ঠামের হাতে সে ধরিয়ে দিয়েছে। যতবারই ঠাম তাকে ঠেলে ঠুলে ওই বক্সটা দিতে চায় ততবারই সে সেটা না নিয়ে বারবার ঠামের হাতে ধরিয়ে দিচ্ছে। এবার শুরু হলো তার পাপাকে সাথে নিয়ে বক্সের প্যাকিংটা খোলা। গিফট র্যাপিং না খুললে গিফটের ভেতরে কি আছে সেটা তো জানা যাবে না। আর এত সুন্দর একটা মোমেন্টকে একটু হাততালি দিয়ে যদি আমরা ওয়ার্ম ওয়েলকাম না করি তাহলে তো সেই জিনিসটার মজাটাই থাকে না। আর গোলু কিন্তু যে কোনো কিছুতেই হাততালিটা ভীষণভাবে পছন্দ করে, তাই তার অলরেডি একবার বলা হয়ে গেছে যে তোমরা সবাই হাততালি দাও। তাই তার ঠাম আর মাম্মা আর কি করবে, হাততালি দিয়ে বেশ খানিকটা তাকে আনন্দ দিল। এবার পাপারও মোটামুটি এদিকে গিফট খোলার কাজ শেষের দিকে হয়ে এসছে। পাপা তো বেশ আগ্রহের সাথে গিফটটা খুলছে তাকে দেখানোর জন্য, আর তার থেকেও বেশি আগ্রহী হচ্ছে আমার গোলু। কিন্তু মুশকিল হলো এখানে, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছিল বলে সেখানে আমরা কিন্তু তোমাদেরকে গোলুর অরিজিনাল ভয়েসেও যতগুলো কথা বলে যাচ্ছিল সেগুলো কিছুই শোনাতে পারলাম না। তো আরও একটা গিফট কিন্তু তার ঠামও খুলতে শুরু করে দিয়েছে অলরেডি। দুটো গিফটের মধ্যে থেকে কোনটা গোলুর বেশি পছন্দ হয় আর ভেতরেই বা কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্যেই আমরা কিন্তু এই পুরো জায়গাটাকে কোনো ভিডিও স্কিপ করিনি। দেখি কি আছে ভেতরে। অলরেডি বক্সটা কিন্তু গোলুর হাতে পৌঁছে গেছে, যেটা ওর বড় বক্স ছিল। ওর কাছে যদিও স্যান্টার কাছে ছিল একটা বিস্কুট আর একটা মাত্র ফুয়ের দাবি, কিন্তু স্যান্টা কি আর সেটুকু দিয়ে আনন্দ পায়? তাই স্যান্টার গিফটের ঝোলাতে হয়তো কিছু বেশি জিনিসও থাকতে পারে। দেখা যাক কী কী আছে। চলো প্রথমেই বড় বক্সটায় কী কী আছে দেখি। এই বক্সটা কিন্তু গোলু সাত তাড়াতাড়ি উল্টে দিয়েছে, আর উল্টানোর সাথে সাথেই তার মধ্যে ছিল বেলুন, ছিল ফু। কিন্তু ফুটা সে প্রথমে দেখে বুঝতে পারেনি, কারণ সে যে ফুগুলোর সাথে পরিচিত এটা ঠিক সেরকমটা নয়। তার সাথে ছিল বিস্কিট, আর ছিল তার ক্লে আর্টের জিনিসটা শেষ হয়ে গেছিলো। সে অনেকবার বলার পরেও আমাদের মনে থাকছিল না, তাই স্যান্টা বোধহয় সেটা শুনতে পেয়ে তার ক্লে আর্টের জিনিসটাও দিয়ে গেছে। আর এখানে বিস্কিটটা পেয়ে সে কিন্তু ভীষণ খুশি, কারণ অরিও তার ভীষণ প্রিয় একটা বিস্কিট। আগে যদিও সে শুধুই ক্রিমটা চেটে খেত, এখন তার মুড থাকলে সে মাঝে মধ্যে বিস্কুটে এক আধটা কামড় বসায়। আর তার পাশাপাশি মাম্মার কাছে সে অনেকবার চেয়েছিল একটা ভাইপুতুল। একটা ভাইপুতুল তার দাদু মানে তার রাজা তাকে কিনে দিয়েছিল বেশ কিছুদিন আগে। সেটা তার অসাবধানতা বশত তার হাত থেকে পড়ে যায়, আর তারপর থেকে ওটা সাউন্ড করা বন্ধ হয়ে যায়। তাই সে মাম্মার কাছে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছিল তাকে যেন এরকম একটা পুতুল আবার এনে দেওয়া হয়, কিন্তু মাম্মার মনেও থাকছিল না, আর তা না হলে পাওয়াও যাচ্ছিল না, দুটো মিলিয়ে মিশিয়েই হয়ে উঠছিল না। আজকে বোধহয় তাই স্যান্টা দাদু সেটা জানতে পেরে তাকে সেই গিফটটাই দিয়ে গেছে। যদিও সে কিন্তু সবগুলো গিফটের মধ্যে থেকে এই গিফটটাকে একটু আলাদা রকমভাবে দেখবে এই এক্সপেকটেশন স্যান্টারূপী মা বাবা দুজনেরই ছিল। তার কারণ এই গিফটটা সে কিন্তু সারাক্ষণ চালিয়ে রাখতো। সে যদি অন্য খেলা নিয়েও ব্যস্ত থাকতো তাহলেও এই যে এর
হামাগুড়ি দিয়ে আসা বা এই সাউন্ডগুলো ও কিন্তু ভীষণ শুনতে ভালোবাসে। সেই জন্য জানি না কোন খেলনাটা ওর বেশি পছন্দ হবে, তবে যেটাই হোক ওর কোনটা ভালো লাগছে বা কি হচ্ছে সেটা দেখার জন্য আমরা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড। দেখা যাক কোনটা ওর ভালো লাগে। আর এরপরে ছিল আমাদের আরও কিছু প্ল্যান, তবে এই কিছু কিছু অকেশন বছরে আসে যেগুলো কিন্তু সত্যিই মনে হয় মা বাবা হিসেবে যদি না দেখতাম অকেশনগুলোকে হয়তো এতটা আনন্দ পেতাম না। গোলু না থাকলে হয়তো এই ক্রিসমাসটা আমাদের কাছে খুব একটা এতটা এক্সাইটমেন্ট, এতটা আনন্দ, এতটা অন্যরকম হয়তো কাটতো না। যাই হোক, আজকে কিন্তু গোলুকে নিয়ে একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল। সেই প্ল্যান মতন আমরা বেরিয়ে পড়লাম সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি পৌঁছেই আমরা প্রথমেই চললাম রোপওয়ে, সেটাও কিন্তু আমার মাম্মার রিকোয়েস্টে। গিয়ে পৌঁছেই প্রথমে আমার কাছে নয়, তার পাপার কাছে ফার্স্ট রিকোয়েস্ট করেছিল যেন তাকে এটাতে চড়ানো হয়। আমি কিন্তু একটু ভয়ই পাচ্ছিলাম, রোপওয়েটা তো যথেষ্ট উঁচু, কিন্তু তার মনের মধ্যে কোনো কিছুই ভয় নেই। সে বেশ দিব্যি আনন্দের সাথে সবার সাথে রোপওয়ে চড়তে শুরু করলো। নামার সময়ও বলছিল যেন আরেকটু চড়ানো হয়। আর এখানে এসে মোটামুটি দেখার মতন যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এনজয় করছিল, খেলনাগুলো দেখছিল কি আছে না আছে। যদিও সায়েন্সের অর্ধেক কিছু এখন তার মাথায় বোঝার কথাও নয় বা বোঝার মতন বয়সেও সে পৌঁছয়নি, তবুও ওই আর কি, আমাদেরও তার সাথে একটু বাচ্চা হয়ে যাবে আর আনন্দ। ফেরার পথে সে নিয়ে ফিরেছিল একটু কেক। তবে এই কেকটার প্রতি তার কাটিং করার যতটা আগ্রহ ছিল ততটা আগ্রহ কিন্তু খাওয়ার থাকবে না, সেটা আমি জানতাম, কারণ সে বেসিক্যালি পছন্দ করে পেস্ট্রি। কিন্তু আজকের দিনে একটু ফ্রুট কেক যদি স্যান্টার সামনে না কাটা হয় তাহলে তো ঠাকুর অবশ্যই পাপ দেবে। আর সেই মতন আমরা কিন্তু কেক কাটিংটা ইভিনিংয়ে স্টার্ট করে দিয়েছিলাম, আর কেক কেটে সবাইকে খাইয়ে দাইয়ে আমরা আমাদের ক্রিসমাস শেষ করলাম।